আবার একটা অভিনব বিয়ে বাড়ির রাজকীয় আয়োজন, দারুণ একটা বিয়ে বাড়ি আজকে লাইভে দেখাতে চলেছি সবাইকে। আস্তে আস্তে জয়েন করুন। এইটা কিন্তু একদম বাঁকুড়াতে, বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম। হ্যাঁ, সেখানে হচ্ছে দারুণ একটা বিয়ে বাড়ি। এই ম্যারেজ ইভেন্টটা আপনাদেরকে পুরো দেখাবো আজকের লাইভে। ভেতরে যাব, কি কি খাবার আছে এবং কি রকম কি অ্যারেঞ্জমেন্ট আছে সবই আপনাদেরকে আজকের লাইভেই দেখাবো, জানাবো। তো আস্তে আস্তে জয়েন করুন। লাইভটা আজকে কিন্তু অনেক অন্য ধরনের এবং দারুণ হতে চলেছে। সঙ্গে থাকুন bengal.com-এর। যারা দেখছেন একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে। প্রথমেই গেটটা দেখতে পাচ্ছেন, রাস্তার এপার থেকে শুরু করলাম। আমি একদম সামনে যাব এবং সবটাই দেখাবো। তবে এই দেখুন, গেটটা আগে দেখিয়ে দিই। হ্যাঁ, আমি এসেছি, আমি তার আগে একটু বলে দিই যে ইভেন্টটা পুরো ম্যানেজ করছে এটা হচ্ছে রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস। তো প্রথমে গেটটা দেখুন, গেটটা অসাধারণভাবে ফুল দিয়ে সাজানো, খুবই সুন্দর ডেকোরেট করা। আর ভেতরের চারিদিকে ডেকোরেশন দেখলে অবাক হয়ে যাবেন, একদম আলোয় ভরে গেছে। পুরোটাই যেতে যেতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকুন। bengal.com-এর যারা দেখছেন, যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন। আমি জানি আজকে অনেক জায়গা থেকে আপনারা কমেন্টস করবেন, জয়েন করবেন আস্তে আস্তে। তো এই ইভেন্টটা শুধু দেখুন এবং মানে চারিদিকে যে ডেকোরেশন এবং ভেতরের সমস্ত কিছুর আয়োজন দেখলে অবাক হবেন। একটা অভিনব বিয়ে বাড়ির রাজকীয় আয়োজন। চলুন দেখিয়ে দিই পুরো একদম যা যা ডেকোরেশন আছে। রয়েস ইভেন্ট ম্যারেজ অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস কীভাবে সাজিয়েছে পুরোটাকে এবং ভেতরে কিভাবে পুরো আয়োজনটা হয়েছে সমস্ত কিছু দেখাবো। সঙ্গে থাকুন, আস্তে আস্তে কমেন্টস করুন। bengal.com-এর লাইভটা যারা দেখছেন সকলে কিন্তু একটু আজকে শেয়ারও করবেন, কারণ বিভিন্ন জায়গা থেকে আজকেও নিশ্চয়ই এই বিয়ে বাড়ির আজকে লাইভটা দেখবেন। হ্যাঁ, এর আগেও আপনারা ভীষণ ভালোবেসেছিলেন, একটা আমরা লাইভ করেছিলাম। আপনারা জানেন যে উখড়াতে, হ্যাঁ একদম উখড়াতে যে ইভেন্টটা ছিল সেখানে আপনারা ভীষণ অনেক ভালো রেসপন্স দিয়েছিলেন, অনেক ভালোবেসেছিলেন। তার জন্য আবার একটা বিয়ে বাড়িতে এসেছি এবং এটা হচ্ছে রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস। ঠিক আছে, রয়েস ইভেন্টের আপনারা নাম শুনেছেন, এর আগে অনেক বড় ইভেন্ট আমরা দেখিয়েছি আপনাদেরকে। একদম বাঁকুড়াতে আরেকবার এসেছিলাম, তো এবার এসে গেছি। এই দেখুন সামনে এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। গণেশ ঠাকুরটা দেখুন। যারা দেখছেন একটু কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন। এই তো রীতা চ্যাটার্জি বলছেন কি চিরশ্রী বোস কনসেপ্টটা দেখ, কি বুঝতে পারলাম না। দেখো, আচ্ছা যারা দেখছো একটু কিন্তু অবশ্যই কমেন্টসে জানাও যে কেমন লাগছে। একটু চারিদিকটা কীভাবে সাজিয়েছে পুরোটাই দেখাবো। যারা দেখছো আমি পরে আবার চারিদিকটা একবার ঘোরাবো, কারণ পরে আস্তে আস্তে অনেকে জয়েন করবে। bengal.com থেকে সরাসরি বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের যে হল, আপনারা জানেন এই হলটা আমরা আগেও এসেছিলাম, এখানে ফুড ফেস্টিভ্যালটা হয়েছিল, ঠিক সেখানেই হচ্ছে বিয়ে বাড়ি। একটা অসাধারণ বিয়ে, মানে বেশ বড় রাজকীয় আয়োজন। আস্তে আস্তে সকলে জয়েন করুন এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ আজকের লাইভটা বিয়ে বাড়ি থেকে হলেও আপনাদেরকে সব দেখাতে পারবো। এই জায়গাটা একদম সেই রাজবাড়ির মতো সাজানো, কি দারুণভাবে লাইটিং করা, কত আলো। কল্যাণ দাস, শীতেশ দাস কমেন্টস করছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ। যারাই দেখছেন, কল্যাণী দাস, আচ্ছা কল্যাণী দাস কমেন্টস করছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যারাই দেখছেন একটু শেয়ার করবেন। খুব সুন্দর লাইট দিয়ে সাজানো সামনেটাই। দমহানি মানে জগন্নাথ, আরে আপনার জায়গার নাম কোথা থেকে দেখছেন? আচ্ছা সকলে একটু জানাবেন, যেখান থেকে যারা দেখছেন। সাউন্ড ঠিক আছে তো? একটু জানাবেন। আমি যে আজকে আপনাদেরকে যে ইভেন্টটা দেখাচ্ছি, ইভেন্টটা অবশ্যই একটা বিয়ের। তো আমি পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো, কোথায় কি খাবার আছে বা কিসের কি আয়োজন করা হচ্ছে সবই আজকে জানাবো। এই দেখুন বিশাল বড় একটা ম্যারেজ ইভেন্ট, এবং আমরা দেখবেন যে সমস্ত ম্যারেজ ইভেন্টগুলো একটু স্পেশাল হয় সেগুলোতে পৌঁছে যায় এবং আপনাদেরকে দেখায়, এবং এটাও কিন্তু ভীষণ স্পেশাল। চায়না সঞ্জিত কমেন্টস করছেন, দারুণ, সত্যিই দারুণ। চলুন আমি একদম ব্রাইডের কাছে চলে যাব। কিভাবে সাজিয়েছে দেখুন, যেখানে ব্রাইড বসেছে। বরজোড়া থেকে কল্যাণী দাস কমেন্টস করছেন, থ্যাংক ইউ। এই দেখুন এখানেই ব্রাইড বসেছে, কেমন সাজিয়েছে জায়গাটা, কি ভালো লাগছে সবার। খাবার কি হয়েছে সেটাও জানাবো, আস্তে আস্তে সবাই থাকুন, আমি সবই দেখাবো। রিসেপশনটা কিন্তু জমে গেছে। ভালো আছি। যে
যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টস করো। সাউন্ড ঠিক আছে? এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্রাইড গ্রুম সব দেখে নিতে পারছেন, খুব সুন্দরভাবে সাজিয়েছে, জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আবার বলছি রয়েস ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস, তারাই পুরোটাকে সাজিয়েছে। কিভাবে সাজিয়েছে, কি কি আয়োজন আছে সবই দেখানোর জন্য আজকের এই লাইভ। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন। বাঁকুড়াতে এসেছি, বাঁকুড়ার বিয়ে বাড়িগুলো একটু দেখুন, ভালো লাগবে সবার। এই দেখুন, হ্যাঁ যাদের জন্য আসা তাদেরকে একটু দেখিয়ে দিই সামনে থেকে। এই বাঁকুড়ার এই অডিটোরিয়ামটা আপনারাও দেখেছেন, মানে যেখানে আমরা আছি এখানে কিন্তু ফুড ফেস্টিভ্যালটা হয়েছিল। আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে ফুড ফেস্টিভ্যালের লাইভ, আপনারা অনেক ভালোবেসেছিলেন। তো বিয়ে বাড়ি নিশ্চয়ই অনেকেই ঘুরছেন, খাওয়া দাওয়া জমিয়ে হচ্ছে আমি জানি। আচ্ছা, আমি একটু এখানে পরে আবার অন্যদিকে চলে যাবো একটু ভালো করে। অবশ্যই যাদের জন্য এই ইভেন্টটা তাদেরকে দেখিয়ে দিই, যা আশা করছি সকলের ভালো লাগছে। যারাই দেখছেন একটু শেয়ারও করবেন। ব্রাইড অ্যান্ড গ্রুমকে আপনারা দেখে নেন, অবশ্যই দেখে নিয়ে কমেন্টসে জানান যে আপনাদের কেমন লাগছে বিয়ে বাড়ি। এবং সত্যি অন্য ধরনের একটা বিয়ে বাড়ি, তার জন্যই আজকে আমরা এসেছি পুরো লাইভে। চলুন এবারে চারিদিকটা ঘুরে দেখাই, ঠিক আছে? তো যাদের জন্য এখানে আসা, যাদের বিয়েতে এখানে আসা সেটা দেখিয়ে দিলাম। এই লাইটিংগুলো খুব সুন্দর, কিন্তু পুরো লাভ, এরকম অনেক লাইটিং ঠিক ঢোকার মুখে আমি দেখলাম এইভাবে লাভ দিয়ে সাজানো। আর সামনে এখানে ডিজে হচ্ছে ওই সামনেটাই। আর স্টার্টারে কি আছে, খাবার কোথায় কি আছে সেগুলো আমি অবশ্যই সবাইকে জানাবো, দেখাবো। আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। চলুন স্টলে স্টলে কি কি খাবার আছে। রয়েস ইভেন্টের মানে ডেকোরেশন যেরকম, ক্যাটারিংটাও কিন্তু সেরকম অসাধারণ। কারণ আমরা এর আগেও দেখেছিলাম কি দারুণ দারুণ খাবার সব। দেখুন যে রোলিং কাস্টার্ড আইসক্রিম, তাই তো? আর এখানে ডিজে, এই জায়গাটা ডিজে কেমন লাগছে সবার? যারা দেখছেন বিয়ে বাড়ির লাইভ, আমার মনে হয় একটা বেশি দেখা হয় আপনাদের। আমরা লাইভ করছি, সবই দেখাবো আপনাদের। কারা কারা কমেন্টস করছেন একটু দেখে নিই, কারণ অনেকে আজকে কমেন্টস করছেন। একটু শেয়ার প্লিজ, যারা দেখছেন শেয়ার একদম কম হয়েছে। এটা কোন জায়গা? সুরজিৎ তিওয়ারি বলছেন এটা হচ্ছে বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়াম। সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে? রুমা চৌধুরী বলছেন খুব খুব সুন্দর লাগছে, সাজানো খুব খুব সুন্দর লাইভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কল্যাণ ঘোষ বলছেন শুশুনিয়া থেকে বলছি, থ্যাংক ইউ। সঞ্জু দিওয়ার বলছেন নাইস ম্যানেজে, দর্শককে ধন্যবাদ। পুরো ইভেন্টটা দেখছেন, এটা কিন্তু রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস থেকে ওটাই আর কি সাজানো হয়েছে। হ্যাঁ, ওটাই আমি একদম সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান। নাইস ম্যানেজমেন্ট, সঞ্জু দিওয়ার বলছেন একদম নাইস ম্যানেজমেন্ট। কত মানুষ আজকে এসেছে, কি কি খাবার আছে অবশ্যই দেখাবো। সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে এখানে না খাবারের সিটিং বলতে এরকম ভাবেই, মানে বুফে আছে পুরোটাই। তবে হ্যাঁ অনেক টেবিল আছে, যাতে বসে খেতে পারেন খাবার নিয়ে। তো বুফে, পুরোটাই বুফে। তো বুফেতে কি কি খাবার আছে সেগুলো দেখাবো। সুপ্রা ঘোষ কমেন্ট করছে নাইস, থ্যাংক ইউ, নাইস ম্যানেজমেন্ট। আচ্ছা, আমি সর্পি থেকে সন্ধ্যা দাস, থ্যাংক ইউ, সর্পি থেকে দেখছেন। খাবার আছে সেগুলো অবশ্যই দেখাবো। অনেকেই খাচ্ছেন। অবশ্যই বিয়ে বাড়ির সব রকম আনন্দ আছে, তবে খাওয়া দাওয়াটা স্পেশাল ভাবে করতেই হবে, কারণ এটা অবশ্যই অনেক বড় কিছু ম্যাটার করে। আর
ডিজে মাই ফেভারিট সঞ্জু দিবন বলছেন। একদম ডিজেটা হলে জমে যায়, ঠিকই বলছেন। বিয়ে বাড়িতে না একটু এসে খাওয়া দাওয়া করবো, নাচ গান সবই হবে। সেরকম বিয়ে বাড়িতে আমরা সবাই এনজয় করতে ভালোবাসি। আর এরকমই একটা বিয়ে বাড়ির আমরা ইভেন্টে চলে এসেছি। যে ইভেন্টটা আপনারা দেখছেন পুরোপুরি একদম বাঁকুড়া থেকে, বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে। কি কি খাবার আছে আমি পরপর যাব, খাবারের আয়োজনটা নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। তবে যারা দেখছেন একটু কমেন্টসে জানান, একটু শেয়ার করুন। আর একটু দর্শক পারলে আমি খাবারের পরপর শুরু করব, ঠিক আছে? কি কি খাবার আছে বা কিছু। তার আগে চারিদিকে ডেকোরেশনটা একটু চারিদিকটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। চারিদিকটা ঘুরে দেখুন এখান থেকে কেমন লাগছে, চারিদিকটা কিভাবে সাজিয়েছে। কোথায় দাদা এটা? এটা হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে একটা বিয়েতে আমরা এসেছি। যে ইভেন্টটা ম্যানেজ করছে রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস। এখানে খাওয়াতে মানে বেশ অভিনব বিয়ের রাজকীয় আয়োজন, বেশ প্রচুর আয়োজন। বুফেতে এত এত খাবার সবই দেখাবো। দারুণ দারুণ সব খাবার এখানে আছে, ঠিক আছে? তো একটু শেয়ারও করুন আজকের লাইভটা। আরে এসেছি যখন খাওয়া দাওয়া তো অবশ্যই করতেই হবে। যারা দেখছেন একটু অবশ্যই কমেন্টসে জানান কেমন লাগছে। কি কি আছে মেনুতে, তাই তো জানার ইচ্ছে হচ্ছে অনেকেরই। কল্যাণ ঘোষ বলছেন নাইস দাদা, থ্যাংক ইউ। আমরা যাব সেটা জানাবো, কিন্তু আর একটু দর্শক সংখ্যাটা বাড়ুক, তারপরে আমি জানাবো। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। শুনুন, আমি সামনে হলটা তো দেখালামই, এই অডিটোরিয়ামটা আপনারা দেখেছেন। তবে আমি এই সামনে যে এখানে মকটেলের এই স্টলটা আছে সেটা দেখিয়ে দিই। কি কি টাইপের খাবার, আমি সবই খাবার দেখাবো, যেহেতু পরপর আমি যাওয়ার চেষ্টা করছি। মানে আমি ভাবছি আগে ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়ে তারপর যদি পুরোটা এই খাবারের জায়গাটায় যাই এবং আপনাদেরকে সব খাবার দেখাই। এটা হচ্ছে গেট। এই দেখুন কিভাবে সাজিয়েছে, মানে ঠিক এই গেট দিয়ে ঢুকবেন। গেটটা তো বাইরে থেকে এলাম, গেট দিয়ে ঢুকবেন। তারপরে এই যে এখানে গণেশ ঠাকুরটা দিয়ে খুব সুন্দর ডেকোরেট করা। আর এখানে এই দেখুন হলটা। কত কত আলোয় ভরিয়ে দিয়েছে, এত এত লাইট। আই লাভ মকটেল সঞ্জু দিবন। হ্যাঁ, বিয়ে বাড়ি কার না ভালো লাগে, এত এত আয়োজন থাকে। আর এখানেও তাই, বেশ বড় একটা বিয়ে বাড়িতে আমরা এসেছি এবং দেখতেই পাচ্ছেন গণেশ ঠাকুরের সামনে অনেকে সেলফিও তুলছেন। আর এখানকার এই জেলা পরিষদ অডিটোরিয়ামটা বেশ সবাই জানেন আর কি। বাঁকুড়ায় যারা থাকেন, একটু কারাগারে থাকেন, একটু কমেন্টসে জানান কে কোথা থেকে দেখছেন, জানালে আমরা বুঝতে পারি। আচ্ছা, মকটেল, তাই তো? মকটেলে কি কি আছে দেখিয়ে দিয়ে একটু সামনে গিয়ে। ইভেন্টটা কিন্তু দারুণ হচ্ছে, সেই জন্যই আসা আপনাদেরকে দেখানো। ইভেন্ট আমরা ম্যারেজ ইভেন্টগুলো এখন সবই পৌঁছে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায়। খুব সুন্দর সাজিয়েছে দেখুন। মকটেলের যে স্টলটা এত দারুণভাবে সাজিয়েছে না, খুব সুন্দর লাগছে। আর এখানে রেডি করছে সব মকটেলের গ্লাসগুলো। কি আছে? ব্লুটা কি আছে? ব্লু সি। আচ্ছা, আর গ্রিনটা? এটা শার্ক বাইট। আচ্ছা, সব মিক্স করে। এটা লিচি ডিলাইট, ऑरेंज डिलाइट, मिंट मोजितो, आपका और पाइनएप्पल डिलाइट আছে এখন রেডি হয়। ऑरेंज टैंगो, ऑरेंज मसाला, आपका और লিচিও আছে, লিচি সন্ডিলা, ব্ল্যাকবেরিও আছে।
তো এই দেখুন সবই আছে, কি কি আছে শুনতেই জানতেই পারলেন। আচ্ছা সেলফি জোন আছে দাদা? সঞ্জু দিবার বলছে না সেলফি জোন আছে, মানে ওই গণেশ ঠাকুরের সামনে তুলছে, সেলফি জোন আলাদা করে আছে কিনা দেখতে হবে। আছে, হ্যাঁ আছে আছে, সেলফি জোনও আছে। চলো সেলফি জোনটা দেখিয়ে দিই, হ্যাঁ তারপরে আমি আর কি কি খাবার আছে সব দেখাবো। এই হচ্ছে সেলফি জোন, একটু দেখিয়ে দিই সামনে গিয়ে। যারা দেখছো সকলে একটু শেয়ার করো কিন্তু, কারণ আজকের লাইভটা বিয়ে বাড়ি হলেও একটা অন্য ধরনের বিয়ে বাড়ি। হ্যাঁ, অরিন্দম অ্যান্ড স্মৃতি, এই দেখুন কার বিয়েতে এসেছি দেখতেই পাচ্ছেন। ওয়েলকাম টু দ্য ওয়েডিং রিসেপশন অরিন্দম অ্যান্ড স্মৃতি। বাঁকুড়া যে অডিটোরিয়াম যে হলটা আছে আপনারা জানেন, এই হলেই আমরা আজকে এসেছি। এই হলে আমরা আসলে যে ফুড ফেস্টিভ্যালটা দেখেছিলাম, সেলফি জোন বলছিলেন না, এই যে সঞ্জু দিবরি কমেন্টস করছিলেন, এই যে সেলফি জোন, অনেকেই সেলফি তুলছেন এখানে উঠে গিয়ে, বেশ মঞ্চের মতো। এখন না বিয়ে বাড়িতে এইসব জিনিসগুলো হয়েই থাকে, হয় মানে সব জায়গায় হয় না যদিও, বেশ কিছু কিছু জায়গা আমরা দেখি তাই না, বেশ বড় বড় ইভেন্টগুলোতে এগুলো হয়ে থাকে। তো সেরকমই একটা ইভেন্টে আমরা এসেছি যেখানে অনেক কিছুর আয়োজন আছে। হ্যাঁ, ফুডে আমরা যাব, কোন কোন ফুড সেটা আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন যারা দেখছেন লাইভটা, আশা করছি আপনারা একটু শেয়ারও করবেন যাতে আমরা পরবর্তী সময়ে আরও অন্য রকমের ইভেন্টগুলো আপনাদেরকে দেখাতে পারি, তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে আর কি, আপনারা যদি শেয়ার করেন। যারা দেখছেন একটু কমেন্টসে জানান যে আপনাদের কি ইভেন্টগুলো দেখতে ভালো লাগে। অনেকে ইভেন্টগুলো আমার মনে হয় দেখতে ভালোবাসেন বলেই কিন্তু এই ইভেন্টগুলোতে আসা। আর রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস ওনারা বহু নামি আর কি, মানে এর আগে আমরা বাঁকুড়াতে আরেকটা খুব বড় ইভেন্টে এসেছিলাম, মানে সেটা বিশাল বড়, অনেক কিছু, মানে একদম ফরেনার অনেক লেডিস ছিল এবং তারা ওয়েলকাম করছে, এরকম অনেক কিছু, মিউজিক ডান্স থেকে শুরু করে অনেক কিছু হয়েছিল। তো সেটাও বাঁকুড়াতে, সেটা আমরা দেখিয়েছিলাম এবং আপনারা খুব ভালোবেসেছিলেন। তারপরেই আমরা বিভিন্ন ইভেন্টে পৌঁছে যাই এখন আপনাদের ভালো লাগানোর জন্য। আর খাবারের জন্য আমি বলছি, এই যে চারদিকটা দেখতেই পাচ্ছেন, ঠিক সাইডে সাইডে পুরো টেবিল আছে, এখানে বুফের ব্যবস্থা। আর সাউন্ড ঠিক আছে তো, আর ওই যে সামনে ডিজে হচ্ছে, আর এখানেই খাবার নিয়ে সব বসছে। আরো বাকিদের কমেন্টস কোথায়? অনেকেই দেখছেন কিন্তু কমেন্টস গুলো খুব কম পাচ্ছি, কিন্তু খাবারের আয়োজন দেখতে পাচ্ছেন প্রচুর। বুফের আয়োজন, অবশ্যই বুফে পুরোটাই, কিন্তু বসারও ব্যবস্থা আছে যাতে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে না হয়। তবে ডিজেতে একটু যদি অনেকে ডান্স করতে ভালো লাগছে, ডিজেটা ভাগা ভাগা যাচ্ছে, দেখুন ডিজের সামনে গান হচ্ছে দেখি, কিন্তু খুব ভাগা ভাগা লাগছে, ডিজেটা বেশ ভালো লাগছিল। যদি ডান্স করতো তাহলে আর কি ঢুকে যেত। যারা পরে জয়েন করেছেন, যার জন্য বিয়ে, মানে যার বিয়েতে আসা, সেটা দেখানোর অবশ্যই উচিত তাদেরকেও। তো সেই জন্য একটু সামনের দিকে যাচ্ছি। অরিন্দম অ্যান্ড স্মৃতি ওনাদের নাম, এবং একদম সামনে গিয়ে আমি দেখিয়ে দিই, যদিও সবাই না খুব ভিড় করেছে, এই দেখুন স্বাভাবিক, একদম অনেকে এসেছেন গেস্টরা, গিফট তো অবশ্যই দিচ্ছেন এবং সামনে একদম গার্ড হয়ে গেছে ওনারা। তো যারা দেখছেন একটু শেয়ার করুন লাইভটা, এবং আরও অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিন যাতে এই ইভেন্টগুলো সকলের কাছে পৌঁছে যায় অ্যাটলিস্ট। এই দেখুন যার বিয়েতে আসা, দেখতেই পাচ্ছেন। গুড জব বাই bengal.com অলসো। সিমি রয় কমেন্টস করছেন, থ্যাংক ইউ।
কোথা থেকে দেখছেন আপনি? থ্যাংক ইউ, যারা দেখছেন একটু শেয়ার করবেন। বাঁকুড়া থেকে আজকে লাইভটা করছি, তো বাঁকুড়ায় নিশ্চয়ই আজকে অনেকেই আছেন লাইভটা দেখছেন, একটু তারাও কিন্তু জানাবেন যে আপনারা বাঁকুড়ার কোন জায়গা থেকে দেখছেন। আমরা বাঁকুড়ার কলেজ মোড়ে আছি, তো বুঝতেই পারছেন এই জায়গাটা কেমন সাজিয়েছে দেখালাম আগেই। আচ্ছা, আমি একটু এবার ওই সাইডে যাব যেখানে স্টার্টারের অনেক আইটেম আছে। এখানে না কাবাব থেকে শুরু করে অনেক কিছু আছে, আমি দেখে নিই এখানে স্টার্টারের আইটেমগুলো কি কি আছে। এই দেখুন স্টার্টারের কি কি আইটেম আছে একটু দেখিয়ে দিই। একদম এখানে কাবাব হ্যাঁ রাখাই আছে, পরপর এখান থেকে দিচ্ছে। আর আমি আজকে অবশ্যই খাবো, বিয়ে বাড়ি মানেই খাওয়া দাওয়া, আপনারা দেখবেন অনেকেই, কিন্তু কিছু করার নেই, তাদেরকে যাদের শেয়ার করতে পারবো না, বাট আপনারা একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। চিকেন আচারি কাবাব আছে, এই দেখুন সামনে থেকে দেখিয়ে দিই। স্টার্টারে কি কি আইটেমগুলো সব দেখুন। সিমি রয় কমেন্টস করছেন দুর্গাপুর থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আছে এখানে চিকেন রেশমি কাবাবের আইটেম বেশ পরপর আছে দেখতে পাচ্ছি অনেক। হ্যাঁ, চিকেন রেশমি কাবাব অনেকেরই পছন্দের। তারপর এই দেখুন ক্রিসপি চিলি বেবিকর্ন এখন বেশ অনেক বিয়ে বাড়িতে ইভেন্টে দেখতে পাচ্ছি, তো এখানেও আছে, বেশ ভালো লাগে স্টার্টারে থাকলে। পনির ফিঙ্গারও এখানে আছে। এই দেখুন খাবারের একদম ঠিক পর্বে চলে এসেছি, খাবারের পর্বে, এবং খাওয়া দাওয়া হবে। স্টার্টারের আইটেম দিয়ে শুরু করছি, তারপর মেন কোর্সে কি আছে সেটা দেখাবো। ফুচকা আছে, হ্যাঁ ফুচকা তো বিয়ে বাড়িতে এখন থাকেই, বাট এখানেও আছে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে কি আছে দেখে নিই ফুচকার পরই। আচ্ছা, রাম কচুরি কেউ খেয়েছেন আমি জানি না, খেয়েছেন কি না সবাই। রাম কচুরিও আছে, এই দেখুন। তো কী কী খাবারের আইটেম আছে সেগুলো আপনাদেরকে এবারে দেখাচ্ছি, শেয়ার করবেন সবাই। তো তার আর সামনে দেখে নিই কি, একদম সামনে গিয়ে কফি এবং চাও আছে, হ্যাঁ, আর মকটেলটা তো আছে, সেটা দেখলেনই আপনারা। তো পরপর এই সমস্ত খাবারগুলো স্টার্টারে আছে, তো এই স্টলগুলোতে আছে। ঠিক আমরা ঢুকে গিয়ে বাঁ দিকে এগুলো পরপর সাজিয়েছে, মানে এই দিকটাই সব স্টার্টারের আইটেমগুলো, আর ওই দিকটায় আছে সব মেন কোর্সের আইটেমগুলো, ওইদিকে বুফে। তো এখানে আমি মকটেলটা তো দেখালামই, মকটেলে কি কি আছে, তারপরেই চা কফি, এরপর হচ্ছে রাম কচুরি। এটা কি রাম কচুরির সাথে দেওয়া হয়? হ্যাঁ, চানাচুর বাড়ির তৈরি, ওর সাথে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ ওর সঙ্গে দেওয়া হয়, যেমন ফুচকা টাইপ একটা রেডি করছি, আমি দেখিয়ে দিই আপনাদের। ছোলার ঘুগনি আছে, আলুর দম আছে, এর সঙ্গে মিক্স করে টক দেওয়া হয়, পেঁয়াজ দেওয়া হয়, কাঁচা লঙ্কাও দেওয়া হয়, ধনে পাতাও দেওয়া হয়, লেবু দেওয়া হয়। এটা হচ্ছে কিন্তু মানে সব জায়গায় থাকে না, এটা বাঁকুড়ায়, মানে বাঁকুড়ার বিখ্যাত না? বাঁকুড়া বিখ্যাত। আচ্ছা, এর সঙ্গে মিষ্টি চাটনি যদি কেউ চায় তখন দেওয়া হয়, তখন দেওয়া হয় চাটনি। এটা কিন্তু নতুনত্ব খাবার, এই আইটেমগুলো কিন্তু সব জায়গায় থাকে না, একদম নতুনত্ব। বাঁকুড়ার বিখ্যাত রাম কচুরি দিলাম, হ্যাঁ টেস্ট করি। বাঁকুড়ায় এসেছি যখন, বাঁকুড়ার খাবার, স্পেশাল খাবার তো টেস্ট করতেই হবে। চলুন টেস্ট করা যাক। এই যে বেশ বড় ফুচকার মতো দেখতে কচুরিটা, মানে এর ভেতরে আর কি পুরের মতো সব ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন এই সব কিছু ঢুকে গেছে, তো ফুচকার মতো মনে হচ্ছে খেয়ে নিই, বাট এত বড় মুখের মধ্যে ঢুকবে না। এই দেখুন রাম কচুরি। তো বিয়ে বাড়িতে তো অনেক নতুনত্ব বিভিন্ন খাবারও এখন আছে, সব আপডেট হচ্ছে, বিয়ে বাড়ির খাবারও আপডেট হচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছি সব আপডেটেড খাবার। হ্যাঁ, রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেসের যে পুরো সার্ভিসটা সেটাই দেখাচ্ছি, এবং এই খাবারগুলো দেবো। অনেকটা চাট ফুচকা লাগছে, বিভিন্ন ধরনের চাট ফুচকা তো হয়, ভালো লাগছে। দারুণ তো, চাটনিটা আরেকবার নিলে বোধহয় ভালো হতো, দারুণ। বিয়ে বাড়িতে রাম কচুরি নতুন আইটেম খেলাম, আপনাদের কেমন লাগছে সবাই জানান, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। আমি যদি এটা একটা খেলে না অনেকটা পেট ভরে যাবে, বাকি খাবারগুলো খেতে হবে তো। যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানান যে নতুন এই খাবার কি কখনো খেয়েছেন, রাম কচুরি কখনো খেয়েছেন? যারা বাঁকুড়া থেকে দেখছেন হয়তো খেয়েছেন, কারণ এখানকার খাবার তো আমি ফার্স্ট টাইম খেলাম। একদম
আরো অনেক আইটেম আছে এদিকে, প্রচুর আইটেম আছে। মকটেলের ওদিকে আছে, টেস্ট করে দেখ না। হাতে লেগে আছে। আচ্ছা, ঠিক তারপরেই রাম কচুরি তো খেলাম, চা কফি এখন খাবো না, খেলে হয়ে যাবে আর কি। এই যে বানাচ্ছে দেখতেই পাচ্ছেন। আচ্ছা, ঠিক তারপরেই আছে ফুচকা, নর্মাল প্লেন ফুচকা, দুটো শুকনো। আমি ফুচকা নিই, ঠিক আছে, তো খাই কেমন খেতে। আমি আর আলাদা করে ফুচকা রিভিউ দেবো না, আমার মনে হয় সবারই ভালোই লাগবে, মানে ভালো লাগে। দুটোই 2 পিস। দেখুন নিয়ে নিচ্ছি ফুচকা, রাম কচুরির পর ফুচকাও নিলাম। আর এদিকে অনেক খাবার আছে, কাবাবগুলো সব এদিকে আছে, তো ওদিকেও আমি যাবো, তো পরপর সব খাবো। একটু শেয়ার করবেন আজকের লাইভটা, খাওয়া দাওয়া জমিয়ে হবে বিয়ে বাড়িতে এসেছি যখন, তো সেটার জন্য অবশ্যই কিন্তু শেয়ারও করুন, কারণ আজকের লাইভটা আপনাদের সবার জন্য। তো আমি ফুচকাটা খেয়ে তারপরে যাব এদিকে কাবাব এবং এগুলো খেতে হবে, তারপরে মেন কোর্স আছে। এত এত খাবারের আইটেম শেষ করা খুব মুশকিল হয়ে যাবে। ওদিকে ডিজে তো ওই একদম ওইদিকে আছে, আমি আগেই দেখিয়েছিলাম, ঠিক কর্নারে দেখা যাচ্ছে। তো ডিজেতে আস্তে আস্তে দেখতে পাচ্ছি সব ডান্স করতে মানে শুরু করছে, তো আমি ওদিকে পরে যাব। হ্যাঁ, এই দেখুন ফুচকা নিয়ে নিয়েছি। দারুণ। যারা দেখছেন কেমন লাগছে অবশ্যই জানাবেন। বিয়েবাড়ির ইভেন্টে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, এবং এটা এসেছি বাঁকুড়াতে। বাঁকুড়ার বিয়েবাড়ি দেখাচ্ছি আপনাদেরকে, অভিনব বিয়ের রাজকীয় আয়োজন। দেখতে পাচ্ছেন যে রাজকীয় আয়োজন, এত এত খাবারের স্টল, এত এত খাবার আছে, যেদিকেই দেখছি সেদিকেই শুধু ফুড স্টল, এদিকে আর কি স্টার্টারেই এত আইটেম। এই যে নয়ন এসে গেছে আমার সাথে। তো এগুলো আমি নেব। ভেজ ককটেল কাবাব, আচ্ছা ভেজ ককটেল কাবাব দেখি। এই যে ভেজ ককটেল কাবাব। হ্যাঁ, এটা কি আছে? পনির ফিঙ্গার 2 পিস। এই যে পনির ফিঙ্গার এটা, আর ভেজ ককটেল কাবাব। সব মিক্সড। এই দেখুন পনির কি পনির ফিঙ্গার, আর ফিঙ্গারের মতো দেখতে নয় তো, খেতে তো দারুণ। ওয়াও, খেতে একদম ইয়ামি। আর সামনে কাবাব আছে, এবার কাবাবটা আমার খেতে খুব ইচ্ছে করছে, কাবাবটা যাবো। হ্যাঁ, ওই সামনেই কাবাব। অনেকে এসেছেন আজকে, প্রচুর ইনভাইট করেছে আজকে। ফুচকা, তুষারটা বলছেন ফুচকাও আছে। হ্যাঁ অবশ্যই, বিয়ে বাড়িতে এখন থাকেই, তবে ফুচকা বেশি খেলে আর খাওয়া যাবে না মেন কোর্সের। তো আমি সামনে যাই, আর কি কি আছে দেখি। রেশমি কাবাব, আচ্ছা এটা আগে নেওয়া যাক। ক্রিসপি চিলি বেবিকর্ন, বেবিকর্ন দারুণ লাগে, সিরিয়াসলি দারুণ লাগে। এই দেখুন, এই ভেঙে গেল।
নেই সত্যি ক্রিসপি, দারুণ। আপনারাও নিশ্চয়ই অনেক বিয়ে বাড়িতে এনজয় করছেন, এখন বিয়ের সিজন, অনেকের অনেক ইনভাইট ছিল, আমি এসেছি এখানে খেতে। আপনারাও নিয়ে যাননি, আমি নিয়ে আসিনি, কিন্তু দেখাচ্ছি, সবাই দেখুন, ইভেন্টটা এনজয় করুন। তারপর আরও পুরো ঘুরে দেখাবো, ওদিকে ডান্স হচ্ছে, ডান্স দেখাবো, সমস্তটাই দেখাবো, সঙ্গে থাকতে হবে সবাইকে। ওয়াও, জাস্ট ওয়াও খেতে। এখানে খাবার নিয়ে বসে খেতে পারেন, বাচ্চাগুলোকে বসিয়ে খাওয়াচ্ছে। আচ্ছা, আবার খাওয়া দাওয়া হবে, কিন্তু একটু ডান্স দেখিয়ে আছি, তারপরে আমি আবার কাবাব খাবো, চিকেন কাবাব। চিকেন কাবাব তো এদিকে আছেই। ও, বিয়ে বাড়ি জমে গেছে এবারে, দেখবেন সামনে গেলে বুঝতে পারবেন। এই দেখুন, ডান্সে জমে গেছে। মাঝে মাঝে হচ্ছে, আবার যাই খাবারের কাছে, তারপরে খাবার খেয়ে আবার আসছি পরে এদিকে, তখন ডান্স দেখাবো। আচ্ছা, তুষারদা বলছে দেখতে ইচ্ছে করছে না, খিদে পেয়ে গেল। হ্যাঁ, দেখে খিদে পেয়ে গেছে, স্বাভাবিক, কিন্তু কিছু করার নেই দাদা। সামনে থাকলে শেয়ার করতাম, একসাথেই খেতাম সবাই। নাইস ডান্স, সঞ্জু দিবার বলছেন। হ্যাঁ, নাইস ডান্স, ঠিকই বলেছেন। তো এরপর রেশমি কাবাব আছে, নিয়ে নেব। ওয়াও, এই দেখুন নিয়ে নিয়েছি রেশমি কাবাব, এটা পরে খাচ্ছি। হ্যাঁ, চিকেন আচারি কাবাব আছে, রেশমি কাবাব আছে। এই দেখুন, এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু কাবাবের জায়গাটা। রেশমি কাবাব কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে, জাস্ট ভালো লাগে। ইয়ে থাকলে ভালো হতো, স্টিক। এই দেখুন, বড় বড় সাইজ কিন্তু, সব ভীষণ নরম। ওয়াও, জাস্ট ওয়াও লাগছে। আর চাটনিটা দিয়েছে না, ওটার জন্য আরো ভালো লাগছে, অসাধারণ। ফাটাফাটি। দারুণ। তো
সত্যি বলছি ফাটাফাটি লাগে। চিকেন আচারি কাবাবটা আমরা এরপরে হব। দারুণ দাদা, মিতা ভান্ডারি কমেন্ট করছেন, থ্যাংক ইউ। এখন তো বাঙালিদের বিয়ের অনুষ্ঠান নেই। প্রসেনজিৎ হালদার বলছেন, আচ্ছা 2 পিস। আর আমি একা খাই না, ঠিক আছে, নয়নকেও দিই, তার জন্য আমি আবার 2 পিস নিয়ে এলাম, ঠিক আছে। তো একা একা খেলে তো হয় না। অনেকে বলেন ক্যামেরার উল্টো দিকে যে আছে তাকে সে তো খাচ্ছে না, কী করে থাকছে। তো আগের দিন বলেছিলেন, তো নিশ্চয়ই সেও খাবে। অনেক বড়, মুখের মধ্যে পুরোটা একসাথে ঢুকিয়ে নিয়েছে, মানে ঢুকিয়ে দিয়েছি ওর করে। বাও, দারুণ খেতে। রাখে না আর চিকেন আচারি কাবাব এটাও নিতে হবে। চিকেন আচারি কাবাবটা আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন। চিকেন আচারি কাবাব এবং তার সাথে ওখানে আমি তো রেশমি কাবাব খেলামই, তো সব অনেক ধরনের কাবাব আছে ভালো। তো তারপরে আপনারা যাবো মেন কোর্সে, ওখানেও দেখাবো যে কী কী খাবার আছে, ঠিক আছে। সঙ্গে থাকুন সবাই, যারাই দেখছেন একটু লাইভটা শেয়ার করুন, কারণ আজকের ইভেন্টটা কিন্তু বিয়েবাড়ির হলেও একটু স্পেশাল ইভেন্ট। এই ইভেন্টটা হচ্ছে বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে, এবং এই ইভেন্টটা মানে একদম অন্য ধরনের বলে আমাদের আশা। এই দেখুন, বেশ একটু স্পাইসি, মশলাদার। তাতে তো মানে কাবাব আছে না, কাবাবগুলো খেতে আমার দারুণ লাগে। কাবাব আমার মনে হয় সব অনেকেই ভালোবাসেন। ওয়াও, দারুণ, বড় বড় সাইজের। প্রচুর খাবো আজকে, বিয়ে বাড়ি এসেছি মানে প্রচুর খাবো। যারা দেখছেন একটু শেয়ার করুন, ভালো লাগছে তো সবার লাইভগুলো। মেন কোর্স এখনও যায়নি, স্টার্টারই এখন পেট ভরে যাচ্ছে, কিন্তু ওগুলো খেয়ে আপনাদেরকে জানাবো এই কোনটা কেমন খেতে, কী কী নিচ্ছি সবই দেখতে পাবেন, সঙ্গে থাকুন। আর এটা আজকের যে ইভেন্টটা, আজকের পুরো ইভেন্টটা ম্যানেজ করছে রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস, যেটা হচ্ছে বাঁকুড়ায়। যারা দেখছেন সবাই জানাবেন যে কেমন লাগছে। দারুণ। এই দেখুন, আমি একা খাচ্ছি না, কিন্তু নয়নও খাচ্ছে। তো এরকম একটা ইভেন্টে এসে খাওয়া দাওয়া না করলে হয়? রয়েস ইভেন্টের এখানকার যে ক্যাটারিংটা, রয়েস ইভেন্টের যে ক্যাটারিংটা আছে না, অসাধারণ খাবার সবসময় করে, এবং এই ধরনের ইভেন্টগুলোতে আমাদের যেতেও খুব ভালো লাগে। এর আগেও এসেছি, এবং এইসব মানে রয়েস ইভেন্টের আমরাও আগেও মজা নিয়েছি আর কি। এত ভালো ইভেন্টগুলো, চারদিকে ডেকোরেশন দেখেই বুঝতে পারছেন যে কি দারুণ সাজিয়েছে। প্রসেনজিৎ হালদার বলছেন, আচ্ছা আপনার আমি জানি না ঠিক। হ্যাঁ, তো এই হচ্ছে স্টার্টারের আইটেম ছিল, যা যা খেলাম সবই দেখালাম আপনাদেরকে। এরপরে আমি যাব মেন কোর্সে গিয়ে বাকি আইটেমগুলো ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো। আচ্ছা, মেন কোর্সে কি কি খাবার আছে তাই তো? এই জোনটা একটু দেখুন, এই সামনেটা কিভাবে সাজিয়েছে, যেখানে একদম নিউ
নতুন দম্পতি বসেছে, হ্যাঁ সেই জায়গাটা একটু দেখালাম। ঠিক চারপাশে বসার মতো জায়গাও করেছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, পুরোটাই না কার্পেট বিছিয়ে দিয়েছে যাতে সুবিধা হয় সবারই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আচ্ছা, কি কি আইটেম এখানে আছে আমি একটু দেখে নিই। রয়েস ইভেন্ট ক্যাটারিং এর কি কি খাবার এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখে নিই পরপর। এখানে স্যালাড আছে, প্লেট নিয়ে স্যালাড নিলেন, তারপরেই চলে যাবেন এখানে। মঙ্গোলিয়ান কাউন্টার, আচ্ছা দেখুন সব নতুনত্ব বিভিন্ন খাবার। নতুনত্ব না হয় অনেকে মানে বিয়ে বাড়িতে আর কি নতুনত্ব, আমি বিয়ে বাড়িতে এত খাবার খুব কম জায়গায় দেখি, এত হয় না একসাথে। এখানে দেখতে পাচ্ছি এক্সট্রিম প্রচুর প্রচুর খাবার মোগলিয়ান কাউন্টারে। নুডলস বানাচ্ছে। কি কেমন লাগছে সবার একটু কমেন্টে জানান। সাউন্ড ক্লিয়ার আসছে তো? সবাই একটু কমেন্টসে জানাবেন কিন্তু, সাউন্ড ঠিক আছে তো? এগুলো কি কি আছে? বাঁধাকপি আছে না, এটা বাঁধাকপি, এটা বাঁধাকপি, এগুলো ক্যাপসিকাম, স্যালাডটা এটা মঙ্গোলিয়ান ডিশে বানানো হচ্ছে। আচ্ছা, এটা কি? এটা কি? এটা যুগনি, বেল পেপার। আর এটা 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 বেবি কর্ন। আচ্ছা, দেখতে পাচ্ছেন কিভাবে সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু। অবশ্যই খাবো নিশ্চয়ই খাবো। হ্যাঁ, যারা দেখছেন আগে দেখিয়ে দিই, তারপরে আমি খাবার খাবো। মানে পরপর কি আইটেম আছে সেগুলো দেখাতে হবে তো। জমে গেছে বিয়ে বাড়ি সত্যি, এত এত খাবার আইটেম না, এবং সাজিয়েছে এত সুন্দর, চারিদিকে ডেকোরেশনটা দেখার মতো। আর এই দেখুন এখানে কি কি আইটেম আছে, ফিশ ফিঙ্গার। আচ্ছা, এই দেখুন ফিশ ফিঙ্গার আছে। তো ওখানে নুডলস দেখলেন, তারপরে আছে এখানে ফিশ ফিঙ্গার। পরপর খাবারগুলো আমি দেখাবো আপনাদেরকে কি কি আছে। ফিশ ফিঙ্গার আছে, এই দেখুন এটা কি নান? হ্যাঁ, মশলা কুলচা। হ্যাঁ, মশলা কুলচা। এটা কি আছে? ডাল মাখানি। আচ্ছা, ডাল মাখনি, তারপরে চানা মশলা। রয়েস ইভেন্টের ক্যাটারিং এর যে খাবারগুলো পরপর দেখে নিন। যেমন ইভেন্টটা করেছে না, ঠিক একইভাবে আজকে রয়েস ইভেন্টের আমরা মানে ওনারা ইনভাইট করেছে অবশ্যই, এবং আজকে আমি পুরো ইভেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি, খাবারগুলোও দেখাচ্ছি সবাইকে। এখানে আছে রাইস, ফ্রাইড রাইস, ভেজ পোলাও, আছে, প্লেন রাইস, তারপরে প্লেন রাইস আছে। আচ্ছা, সামনে যাই। মালাইকারি, এই দেখুন একদম চিংড়ির মালাইকারি, গলদা চিংড়ির মালাইকারি আছে। আর তারপরে ওটা চিকেন কষা। এই দেখুন, দেখেই জিভে জল আসছে। আমি জানি অনেকের কিছু করার নেই, প্রত্যেকটা খাবার একদম ইউনিক, এবং সত্যি এত গন্ধ না, মানে এত সুন্দর গন্ধ, স্মেলেই জিভে জল আসবে সবার। দারুণ দারুণ সব খাবারের আইটেম, এই রাজকীয় আইটেম আপনারা দেখতে পাচ্ছেন। অভিনব বিয়ে বাড়িতে রাজকীয় আয়োজন। বাঁকুড়ার যে জেলা পরিষদের অডিটোরিয়াম আছে, ঠিক সেখানে হচ্ছে বিয়ে বাড়িটা। রয়েস ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস পুরোটাই ম্যানেজ করছে, এবং দারুণ দারুণ সব খাবার দেখার মতো। আর সামনে দেখে নিই আর কি কি আছে। ভেজদের জন্য শাহী পনির রেখেছি, ভেজদের জন্য শাহী পনির। না না, এটা শুধু এখানে পনিরটাই আছে, শাহী পনির। মাটন আছে। ওয়াও,
মাটনের যে গন্ধ এসছে না, দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। একটু শেয়ার করুন সবাই আজকের লাইভটা, সবকিছু নিয়ে ইভেন্টটা পুরো দেখাচ্ছি এবং ফুড ব্লগও হয়ে যাচ্ছে আর কি, যেহেতু আমরা একটা বিয়ের রিসেপশন পার্টিতে এসেছি এবং এখানে কিন্তু পুরো খাবারের রিভিউ আপনাদেরকে দিচ্ছি, সঙ্গে থাকবেন সবাই। এবং মাটন কিন্তু প্রচুর অবশ্যই থাকবে, এতজনের আয়োজন। কতজনের আয়োজন করেছে? 500 এবং এত এত খাবার সামনে দেখি আর কি কি আছে। এই দেখুন ফ্রুট চাটনি সঙ্গে পাঁপড়। ফ্রুট চাটনিটা দেখেই বুঝতে পারছেন খেতে ইচ্ছে করছে, ফলে ভরা এবং সাথে পাঁপড় আছে। হ্যাঁ, এই যে এখানে সার্ভ করাই হচ্ছে পুটিং ভাপা সন্দেশ, রাজভোগ, আর আমাদের বাঁকুড়ার বিখ্যাত পান। বাঁকুড়ার বিখ্যাত পান। জমে গেছে খাওয়া দাওয়া, জমে গেছে বিয়ে বাড়িতে। এত অসাধারণ সব খাবার এবং প্রত্যেকটা যে আমি স্টার্টার আইটেমগুলো টেস্ট করলাম, কি যে টেস্ট জাস্ট ভাবতে পারবেন না, এত দারুণ খাবার। চলুন তারপরে আমি এদিকে যাই, এখানে একটু দেখিয়ে দিই কি কি আছে। এখানে নান বানাচ্ছে, দেখুন নান কাটিং চলছে, এই দেখুন। ওহ, চলে গেছে, দারুণ বিয়ে বাড়ি একটা। তো এরপরে এখানে নানের যেখানে প্রিপারেশন আর কি তৈরি হচ্ছে, এখানে নান তৈরি হচ্ছে ঠিক সেখানে চলে যাচ্ছে। এই যে এই উনুনেই তৈরি হচ্ছে নান, বাটার নান তৈরি হচ্ছে। কত কত খাবারের আয়োজন দেখতেই পেলেন বিয়ে বাড়িতে। কেমন লাগছে সবার একটু বাকিরা কমেন্টস করুন। আজকে কমেন্টসটা এত কম আসছে কেন? বিয়ে বাড়ি ভালো লাগছে না সবাই? একটু জানান কমেন্টসে কোথা থেকে দেখছেন সবাই। একদম অন্য ধরনের বিয়ে বাড়ি, তো ফাটাফাটির সমস্ত আইটেম একটার পর একটা টেস্ট করেও আপনাদেরকে জানাবো যে কেমন খাবার কেমন পড়েছে। একদম এক্সিলেন্ট হয়েছে। চারিদিকে ডেকোরেশন কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, খুব ভালো সাজানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু স্টার্টার থেকে শুরু করে একদম পুরো মানে মেন কোর্স খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো সবার রিভিউ আমরা মোটামুটি কিছু কিছু রিভিউ নিয়ে যাওয়ার চেষ্টা করছি কেমন খাবার। আমি তো খাচ্ছি, কিন্তু বাকিরা কেমন বলছে একটু দেখে নি, খাবার কেমন টেস্ট হয়েছে একটু জেনে নি। আচ্ছা, খাবার ভালো টেস্ট করে বানিয়েছে তো? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রয়েস ক্যাটারিং করেছে, রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস। কেমন খাবার মনে হচ্ছে? খুবই ভালো লেগেছে। ফাটাফাটি নাকি মোটামুটি চলে যাওয়ার মতো বিয়ে বাড়িতে? না, ফাটাফাটি নয়, কিন্তু চলে যাবে। ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে। সব খেয়েছেন আপনি? সব খেয়ে নিই। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই বলছে খুব ভালো হয়েছে খাবার, একদম সবাই ফ্যামিলি নিয়ে এসেছেন। আমি দাদুকে জিজ্ঞেস করি, দাদু খাবার কেমন হয়েছে, টেস্ট কেমন করেছে?
মোটামুটি হ্যাঁ মোটামুটি মোটামুটি আপনি সব খেলেন? আচ্ছা, আর চারিদিকে কেমন সাজিয়েছে, কেমন লাগছে? সবাই ডান্স করছে, কেমন সাজিয়েছে? পুরো বিয়ে বাড়িটা দেখলে সাজিয়েছে, কেমন লাগছে? ভালো ভালো করেছে না? তো দাদুও বলছে যে ভালো করেছে এবং খাবার মোটামুটি। তো যারাই যা দেখছেন একটু কমেন্টসে জানান আপনাদের কেমন লাগছে ইভেন্টটা। সৌরভ দাস বলছেন কোথায় এটা? এটা একদম বাঁকুড়ার যে জেলা পরিষদ অডিটোরিয়ামটা আছে ঠিক সেখানেই বিয়ে বাড়িতে এসেছি। অবশ্যই আমরা আজকে এক যে ইভেন্টের থ্রুতে এসেছি সেই ইভেন্টের নাম হচ্ছে রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস এবং আপনারা দেখতে পাচ্ছেন কার বিয়ে, অরিন্দম অ্যান্ড স্মৃতি রিসেপশন পার্টি, ঠিক আছে, ওয়েডিং রিসেপশন। তাদের শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। নতুন দম্পতি আশা করছি তাদের অনেক অনেক ভালো হবে এবং নতুন জীবনটা অনেক সুখের হবে। আর এই যে এটা হচ্ছে সেলফি জোন, ঠিক আছে। কি সবাই ভালো লাগছে? অনেকেই কমেন্টস করছেন, বাকিরাও যারা দেখছেন একটু জানাবেন যে কেমন লাগছে। মোটামুটি আমি প্রত্যেকটা জোনই দেখিয়েছি কোন জোনে কি আছে, আর আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আজকের লাইভটা সকলের জন্য। যারা দেখছেন একটু শেয়ার করবেন। এখানে যারা বুফেতে যারা খাবার নিচ্ছেন এখানে বসে খাচ্ছেন, মানে একদম গেট থেকে শুরু করে ঢোকা অব্দি পুরোটাই ডান্স দেখি। সৌরভ দাস বলছেন আমি যাচ্ছি, তার আগে একটু জানিয়ে দিই এই সে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দেব। সামনে এখানে মকটেলের যে কাউন্টারটা দেখালাম, চারিদিকে যে পরিবেশটা তৈরি হয়েছে না, এত সুন্দর লাগছে, আলোয় আলোয় ভরে গেছে। ডেকোরেশনটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি অন্য মানের এবং কোন লেভেলের ডেকোরেশন হয়েছে। রয়েস ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস যে সুন্দর কাজ সার্ভিস, সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাতে পারলাম। আর আজকে আমরা এই রয়েস ইভেন্টের ম্যানেজারকে পেয়ে গেছি, হ্যাঁ, মিস্টার সুমিত, এবং আমি তার কাছ থেকে একটু ইভেন্টগুলো সম্পর্কে জেনে নেব, কারণ আমরা এর থেকে অনেক বড় ইভেন্টও দেখেছি একদম রয়েস ইভেন্টেরই, বাঁকুড়াই। ওই জায়গাটা কি নাম ছিল? ওটা হচ্ছে ধলডাঙ্গা। দেখছি কি যে এক পার্টি হয়েছে, সেই রিসেপশন পার্টিটা মানে সবারই মনে থেকে যাবে। আমরা সেটা bengal.com থেকে কভার করেছিলাম, এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখানে ফরেনার থেকে শুরু করে মানে অনেকে এসেছিল, আর ফরেনার যে লেডিরা ছিলেন তারা ওয়েলকাম করছিলেন, অনেক ডান্স হয়েছিল, এরকম নানান রকম প্রোগ্রামে পুরোটা একদম কম্প্যাক্ট একটা ইভেন্ট প্যাকেজ ছিল না। এই ধরনের প্যাকেজগুলো কিন্তু ওনাদের কাছে পাওয়া যায়, বড় বড় ইভেন্টও এবং মিডিয়াম ছোট বিভিন্ন ইভেন্টও ওনারা করে থাকেন। আমি একটু জেনে নেব এই ইভেন্টটা সম্পর্কে, রয়েস ইভেন্টটা সম্পর্কে, কোথায় কোথায় করেন বা এখানে আর কি কি ধরনের ইভেন্টগুলো ম্যানেজ করা হয়। প্রথমে নমস্কার, আমি সুমিত, রয়েস ইভেন্ট অ্যান্ড ম্যানেজারের একটা টিমের আমি সদস্য। আরেকবার থ্যাঙ্কস bengal.com-কে আমার ইভেন্ট কভার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারা টাইম দিয়েছে, অনেক শর্ট নোটিসে ওনারা এসেছেন এখানে, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তো মেনলি ব্যাপারটা হচ্ছে এটা আমাদের বাঁকুড়া, আমার এটা হোম টাউন, এখানে আমি বিভিন্ন ইভেন্ট করে থাকি, এটা তার মধ্যে একটা। তো এটা হচ্ছে আপনার হচ্ছে কলেজ মোড়ে অডিটোরিয়ামে ম্যারেজ হলে। তো এটা আমরা মোটামুটি ধরে রাখতে পারি একটা খুব হাই বাজেট নয় আর খুব লো বাজেটও নয়, একটা মিডিয়াম বাজেটের একটা ইভেন্ট। যেটা আমি আগেও বলে রেখেছি আগের ভিডিওতে যে আমরা সব ধরনের ইভেন্ট কভার করি,
তো সেই জন্য আমি একবার যেমন একটা হাই বাজেটের ইভেন্টও আমি দেখিয়েছিলাম, তো একটা মিডিয়াম বাজেটের ইভেন্ট আমি আপনাদের কাছে bengal.com এর থ্রু দিয়ে আমি প্রেজেন্ট করলাম। এর আগে ওনারা বলেছিলেন যে আমরা সব ধরনের ইভেন্ট করি, তো সব ধরনের মানে আমাদের দেখাটাও বা দেখানোটাও ভীষণ উচিত, সেই জন্য আমরা এই ইভেন্টটা তো এলাম এবং আপনাদেরকে এটাও পুরোটা দেখালাম কিরকম ভাবে ওনারা পুরোটাকে ম্যানেজ করছেন। আপনারা যে দেখে জানান যে কেমন লাগছে। আচ্ছা, আপনারা এই বিয়ে বাড়ির ইভেন্ট ছাড়া, ম্যারেজ ইভেন্ট ছাড়া আর কি ধরনের ইভেন্ট করে থাকেন? আমরা ম্যারেজ ইভেন্ট ছাড়া বার্থডে ইভেন্ট, অ্যানিভার্সারি বা কনসার্ট, ইভেন আমরা বিভিন্ন কনসার্ট করেওছি আগে। আরও চেষ্টা করব আপনাদের সহায়তায় আরও ভালো ভালো কিছু কনসার্ট আপনাদেরকে প্রেজেন্ট করা। কারণ ওনাদের সব নিজেদের অনেক কিছু নিজেদেরই তো পুরোটাই। হ্যাঁ, পুরোটাই নিজেদের, সবই নিজেদের। আগেও দেখেছিলাম তো, যেহেতু পুরোটা নিজেরাই, নিজেদের পুরো একটা সেট আছে, সেই জন্য না বাজেটটাও আমার মনে হয় খুব কম বাজেটের মধ্যে অনেক কিছু হয়ে যায়। মানে আপনারা অনেক জায়গায় দেখবেন এক একটা ইভেন্ট কোম্পানি আছে, সব আলাদা আলাদা বাইরে থেকে হায়ার করা এরকম ব্যাপার থাকে, কিন্তু এনাদের যেহেতু নিজেদের এত কিছু আছে সেই জন্য কিন্তু অনেকটা কম বাজেটে অনেক ভালো একটা ইভেন্ট ওনারা ম্যানেজ করতে পারেন, তাই তো? ঠিক বলছি তো? একদমই তাই। আচ্ছা, আমাদের মেন উপলক্ষ হচ্ছে যে ধরুন আমাদের মেন আমরা কেন ইভেন্টটা স্টার্ট করেছি, কেন এই ইভেন্ট প্রচলন স্টার্ট হলো। ধরুন আমরা আমাদের নিজেদেরই বিয়ে বাড়ি, ধরুন বিয়ে বাড়ি বা কোনো একটা অনুষ্ঠান বাড়ি আমরা করি, তো আমরা নিজেরা এনগেজ থাকি, আমরা নিজেরা এনজয় করতে পারি না। তো সেই জায়গাটাই যাতে আরো মানুষ নিজেরা এনজয় করতে পারে তাদের নিজেদের ইভেন্টগুলো, তার জন্য আমরা মানুষদেরকে ইভেন্টের থ্রু দিয়ে হেল্প করে থাকি। আচ্ছা, একটা ধরুন একটা যে কোনো একটা মিডিয়াম বিয়ে বাড়ির ইভেন্ট, আমি এই ইভেন্টের কথা বলছি না, হয়তো কোনো একটা মিডিয়াম বিয়ে বাড়ির কারো করতে চাইছে, অবশ্যই বিয়ের এখন সিজন আরও আসছে এবং হবেই, তো যারা করতে চাইবে বা একটা হয়তো বার্থডে পার্টিও হতে পারে, আমি ধরে নিলাম যে সেখানে 200 থেকে 300 জনের আইটেম আছে, তো কিরকম একটা খরচা শুরু হতে পারে স্টার্টিং? মেনলি খরচাটা ডিপেন্ড ফার্স্ট আমাদের করে ফুডের ওপর, যে ওরা কি মেনু করছে, মেনুটার উপর ডিপেন্ড করছে কি ফুড রাখছে, ভেজ নন ভেজ এগুলোর উপর ফার্স্ট প্লেটটা আমরা ডিসাইড করি। ফর এক্সাম্পল ধরো আমাদের প্লেট যেটা স্টার্টিং, মানে আমাদের খাবার নিশ্চয়ই আপনারা খেয়েছেন, তার কোয়ালিটি আপনি জানেন, নো ডাউট জেনুইনলি আপনারা আপনাদের যে ভিউয়ার্স, আপনাদের যে সাবস্ক্রাইবার, আপনাদের যে ফ্রেন্ডসরা আছে তাদেরকে আপনারা জেনুইনলি ফিডব্যাক দিন, কারণ কি আমাদের ফার্স্ট যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষজনকে ভালো খাবার দেওয়া একটা, কারণ একটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি সম্পূর্ণ কমপ্লিট হয় তার খাবার, শুধুমাত্র ডেকোরেশন বা শুধুমাত্র খাবার নয়, পুরো ইভেন্টটাই ডিপেন্ড করে। তো মোটামুটি একটা বিয়ে বাড়ির জন্য মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে একটা মিনিমাম বাজেট অ্যারাউন্ড 10 লাখ হলে আমাদের খুব কাজ করতে মানে সুবিধা হয়। 10 লাখ হলে অনেক কিছু দিয়ে মানে হ্যাঁ মিনিমাম একটা, হ্যাঁ, আর তার নিচেও কাজ করি না তা নয়, কিছু কিছু লোকজন থাকে যারা ভালো ব্যবস্থা চায় বাট হয়তো ইকোনমিক্যালি অতটা নয় ব্যাকগ্রাউন্ড, বাট তা সত্ত্বেও আমরা কাজ করি না তা না, করেওছি। রিসেন্টলি আমরা দুর্গাপুরে অনেক কাজ করি। আচ্ছা, মানে যাই হোক আপনাদের যেরকমই ইভেন্ট থাক না কেন, মিডিয়াম লো বাজেটের কন্ট্যাক্ট করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে, আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। রয় ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস, বহু বছর ধরে এই ইভেন্ট কোম্পানিটা আছে এবং শুধু বাঁকুড়া না, বাঁকুড়ার ছেলে, অবশ্যই গর্বের বিষয় যারা বাঁকুড়াবাসীরা দেখছেন, তারা এত সুন্দর সুন্দর ইভেন্টরা তারা ম্যানেজ করছে আর কি, পুরো রয় ইভেন্ট। এবং তার সাথে সাথে দুর্গাপুরে প্রচুর ইভেন্ট করা হয়। আর কোন কোন জায়গা লোকেশন? যেমন আমার রিসেন্টলি বাঁকুড়াতে আরেকটা ইভেন্ট আছে জুন 21-এ, আমি নাম ডিসক্লোজ করতে পারবো না অবশ্যই, ওটা আমাদের একটা টাইপের, এটা আমাদের সারপ্রাইজও থাকে, যেখানে আমরা ইভেন্ট করি সেই জায়গাটা একটা চমকও দিই, আমরা নতুন নতুন থিম নিয়ে আসি, আমরা একই থিম আমরা সবসময় ইউজ করি না। আরেকটা মেন কথা, আমাকে কন্ট্যাক্ট করার শুধুমাত্র নাম্বার নয়, আমার নিজের অফিসিয়াল ওয়েবসাইটও আছে www.royeseventandcateringservices.com দিয়ে আমি আপনাকে আমার কাজ আপনি ওখানে দেখতে পারবেন। ঠিক আছে, ওয়েবসাইটে আপনারা তাহলে ভিজিট করবেন। হ্যাঁ, ওয়েবসাইটে ভিজিট করুন, ওখান থেকেও দেখে নিয়ে যেতে পারেন কি কি কাজ, কিছু আপডেটও দেওয়া থাকবে। হ্যাঁ, আমরা বিভিন্ন যেমন কলকাতাতেও কাজ করেছি, সিউড়িতেও কাজ করেছি, বোলপুর, শান্তিনিকেতন রিসোর্টে, দুর্গাপুর রিভেরিয়াতেও কাজ করেছি। তো এই বিভিন্ন ধরনের ইভেন্ট আমাদের সব পাস্ট রেকর্ড ওখানে আপনারা সব পেয়ে যাবেন উইথ ফিডব্যাক। খুব নামি দামি ইভেন্ট করেছে কিন্তু, মানে জাস্ট ফাটাফাটি যে কোনো ধরনের বড় বড় যে প্রোগ্রামগুলো, সেই রকম প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা। হ্যাঁ, যেমন কনসার্ট, যেমন আমাদের যেমন আরো আমাদের নতুন কিছু কনসার্ট ভাবছি। অনেক বড়, কি বলছেন? টিম তো অনেক বড়। হ্যাঁ, আমাদের টিম অনেক বড়। দেখুন, যে কোনো একটা বড় কাজ করতে হলে টিম তো বড় লাগবে, একা দ্বারা হয় না। আমি একাও কিছু পারবো না, বা আমার আরো টিমের যে সদস্য তারাও একা কিছু করতে পারবে না। তো আমরা সবাই মিলেমিশে
কাজ করি। আপনাদের অফিস কোথায় বা কোথায় কোথায় আছে? আমাদের দুর্গাপুরে হেড অফিস, বিধাননগর, SSB সরণি, ICICI ব্যাংক, 3rd ফ্লোর। আচ্ছা, তো অবশ্যই যারা দেখছেন আমি সবাইকে এই ইভেন্টটা দেখানোর জন্যই আজকে লাইভটা, তার সাথে বিয়েবাড়ি আপনারা পুরো দেখলেন। সবাই বিয়েবাড়িগুলো ভালোবাসেন, এই ইভেন্টগুলো ভালোবাসেন। এখনকার ইভেন্টগুলো যে সমস্ত একটু আলাদা টাইপের হয় সেগুলোতে আমরা পৌঁছে যাই, এবং আজকে এই ইভেন্টটা আপনাদেরকে পুরোটাই প্রায় দেখালাম। খাবার রিভিউ, আচ্ছা আমি শেষ ফুড রিভিউটা অবশ্যই দেবো। মেন কোর্সে কি আছে অনেকে পাবলিকই বলে দিয়েছেন যে কেমন খেতে খাবার, আমার মনে হয় আলাদা করে বলার দরকার নেই, তবু অবশ্যই বলবো। তো সঙ্গে থাকবেন সবাই, লাইভটা আজকে শেয়ার করবেন অনেক। রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসের কথাটা মাথায় রাখতেই পারেন, অবশ্যই রাখবেন। যারা কোনো একটা ইভেন্ট ভাবছেন যে হতে পারে বা অ্যারেঞ্জ করছেন, অবশ্যই কিন্তু নাম্বার আছে দেওয়া, সেই নাম্বারে আপনারা কল করে ওনাদের সাথে যোগাযোগ করবেন। বাঁকুড়া হোক, সেটা দুর্গাপুর হোক, কলকাতা হোক, বিভিন্ন জায়গায় বেঙ্গলের আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসের সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এরপর আমরা একটু খাবার খেতে হবে, অনেক কিছু খেয়ে নিয়েছি, পেট অনেকটাই ভরা, তবুও মেন কোর্স সেটগুলো ছাড়লে হবে না, বিয়ে বাড়িতে এসেছি। চলুন দেখা যাক কী কী খাবার আছে। যারা দেখছেন একটু শেয়ার করবেন প্লিজ। কেমন লাগছে লাইভগুলো? খবর চাটাচ্ছি বলছেন কোথায় এটা আপনার? আচ্ছা, এটা হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম, সেখানে একটা বিয়ের ইভেন্ট, এবং বিয়ের ইভেন্টটা দেখলেন অরিন্দম অ্যান্ড স্মৃতি, তার ওনাদের আজকে ওয়েডিং রিসেপশন পার্টিতে আমরা এসেছি। কি দারুণ সাজিয়েছে না এই জায়গাটা, এই হলটা। তো খাবার এবারে নিতে হবে, খাবার খেতে হবে। কি কি খাবার আছে সবই দেখলেন। তো আমি একটু মানে অবশ্যই অনেকটা পেট ভরে গেছে, তো যতটা সম্ভব খাবার খেয়ে আপনাদেরকে দেখাবো এরপর। আচ্ছা, ডান্স দেখবেন বলছিলেন তাই তো? চলুন আমি যাই, ডান্স সেখানে হচ্ছে, স্টেজের কাছে একটু যাব এবং আপনাদেরকে দেখাবো। এই দেখুন ফুড রেডি, জাস্ট রিভিউ দেওয়ার জন্য। ডান্স হচ্ছে না এখন, যারা দেখছিলেন না ডান্স আছে, বাচ্চা দুজন ডান্স করছে। Damacho? जाके कर जो डांस मुंडे अखा में अखा पाके कर दे रोमांस जो करती है डांस मुझे कर दे रोमांस हाय जाके कर जो डांस मुंडे अखा में कर दे रोमांस খাবার নিয়ে এবারে বসতে হবে, কারণ মেন কোর্সের খাবার খেয়ে আপনাদেরকে জানাতেও হবে। যারাই দেখছেন সকলে একটু শেয়ারও করবেন। এই দেখুন এই সমস্ত খাবার নিয়ে বসে গেছি আমি, আজকে আপনাদেরকে দেখাবো।
কি কি খাবার আছে দেখুন, একটু শেয়ারও করুন। এত এত খাবার এবারে খাবো। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন। যা যা ছিল মোটামুটি কিছু কিছু আইটেম নেওয়া হয়েছে। আচ্ছা স্পুন, আমি খাবার অবশ্যই খাবো, দেখাবো কি কি আছে একটু দেখে নিন। অবশ্যই ভেজ পোলাও আছে, হ্যাঁ এই দেখুন গলদা চিংড়ি আছে, গলদা চিংড়ির মালাইকারি, চিকেন আছে, মাটন আছে, আর এখানে আছে কুলচা নান, এবং এখানে আছে এটা কি আছে কাটলেট, সব একটু একটু করে নেওয়া হয়েছে বুঝতে পারছেন। এই দেখুন এই সমস্ত খাবারগুলো আমি টেস্ট করবো, ঠিক আছে। চাউমিন দারুণ বানাচ্ছিল, বানানোটা দেখালাম। এত এত খাবার দেখা যাবে। সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন সবাই। সাউন্ড বাজলে কিছু বলতেই পারবো না। মানে শুনতেই পাবেন না আপনারা, আমরা বললেও আর কি। এই স্পুন দিয়েই এখন নুডলস খেতে হচ্ছে। ফিশ ফিঙ্গার, ভেটকিস, ওয়াও, কুলচা নান, সাইজটা স্ট্যান্ডার্ড, এর থেকে বড় সাইজ হলে বাকিগুলো খাওয়া যাবে না। তো কুলচা নানের আমার মনে বিয়ে বাড়িতে এরকম সাইজ কুলচা নানের দিলে ভালোই হয়। কুলচা নান ছোটোই হয়। দারুণ। বিয়ে বাড়িতে এসে অবশ্যই বদনাম করতেও নেই, আর বদনাম করার কোনো জায়গাও এখানে নেই, কারণ রাইস ক্যাটারিং এত ভালো খাবারগুলো বানিয়েছে, ইভেন্টটা পুরো দেখতে নেই, নিন্দে করার জায়গাই নেই। ডিনারটা করেই নি। হ্যাঁ যারা দেখছেন একটু জানান যে কে কে আজকে বিয়ে বাড়িতে গেছেন বা গেছিলেন। চিকেন, ওয়াও দারুণ। রাইস না ভেজ পোলাও, এটা ভেজ পোলাও তাই তো? রাইট, নাইস। মাটনটা আগে খেতে হয় না চিংড়ি আগে খেতে হয়? তো মাটনটা আমার খেতে খুব ইচ্ছে করছে আগে। বিয়ে বাড়িতে কোনো নিয়ম মেনে খাওয়া উচিত নয়, যা যেটা ইচ্ছে করবে সেরকম খাওয়া উচিত আমার মনে হয়। চলুন। ওয়াও, রেয়াজি খাসি মনে হচ্ছে তো, একদম অবশ্যই রেয়াজি খাসি হবে, বিরাট নরম। কি নরম দেখবেন, হাতে করে পুরো ভেঙে যাচ্ছে, দারুণ। এই দেখুন পুরো নরম হয়েছে মাটনটা, দারুণ সেদ্ধ হয়েছে, ওয়াও খেতে। এত আইটেম ছিল, তার মধ্যে নয়ন এটা পুরো প্লেটটা রেডি করে আনলো। তো নয়ন কিন্তু কমই এনেছে, এখনো অনেক আছে বাকি, কারণ একটা প্লেটে সব ধরবে না। হ্যাঁ মিষ্টি পাঁপড় চাটনি এগুলো বাকিও আছে। এই যে চিংড়ির মালাইকারি,
চিংড়ির মালাইকারির গ্রেভিটা বেশ ভালো লাগে আমার, গ্রেভিটা দিয়ে একটু রাইসটা খাই। বুঝতে পারবেন ওকে আচ্ছা। এই দেখুন গলদা চিংড়ি, চিংড়ির মালাইকারি, এটা খেতে হবে। ছাড়িয়ে নি। ওয়াও, ফেভারিট, আমার ফেভারিট একদম। দারুণ দারুণ, কি টেস্ট, আহা জাস্ট ওয়াও, ফাটাফাটি, অসাধারণ, কি বলবো, অ্যাবুলাস ফাটাফাটি। পার্টিটা পাচ্ছি না খুঁজে, পেয়েছি। দারুণ। যারা দেখছেন, আমি আবার বলি, আমরা দুর্গাপুরেও রিসেন্টলি, দুর্গাপুর, উকড়া, বিভিন্ন জায়গায় আমরা রিসেন্টলি বিয়েবাড়ির অনেক লাইভ করেছি। বিভিন্ন ইভেন্টের যেগুলো ভালো ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, সেগুলোর যে ইভেন্টগুলো আমরা সেখানে ভিজিট করেছি, খাবার খেয়েছি, কেমন চারিদিকে সাজাই, কীরকম বাজেট থাকে, সমস্ত কিছু লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়েছি। আমরা যে সমস্ত ভিডিওগুলো করে থাকি, ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি সবাইকে, যাতে সবারই সুবিধা হয়। আপনারা হয়তো ভাবছেন কোনো একটা পার্টিতে বাড়িতে কোনো একটা পার্টি অ্যারেঞ্জ করছেন, একটা ইভেন্ট কোম্পানির এখনকার দিনে ভীষণ দরকার হয়, এবং সেই ইভেন্ট কোম্পানি বুঝতে পারেন আমি কোথায় করব, কারণ মানে কোথা থেকে আমরা সেই ইভেন্ট ম্যানেজমেন্টের খবরটা পাবো, কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটাকে দিয়ে আমরা করলে আমাদের ভালো কাজটা হবে। কারণ অনেক আমাদের গেস্টরা থাকে, যাতে কোনো রকম খারাপ বলতে না পারেন, সেই কথাটা আমাদের ভাবতেই হয়, এবং সত্যি করেই ভাবতে হয়। কারণ এখনকার দিনে আমরা এমন একটা সোশ্যালে বাস করি না, তো যেখানে নিজেদের মানিয়ে চলতে গেলে আমাদের সেরকম ইভেন্টগুলো অ্যারেঞ্জ করতে হয়। এবং এরকম অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যারা খুব কম টাকায় ভালো ইভেন্টের ব্যবস্থা করেন, এবং সেরকমই কিছু হচ্ছে আমরা যেগুলোর মধ্যে করেছি। তার মধ্যে একটা হচ্ছে এটা, রয়েস ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস, রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস। এটার অফিস আছে, আপনি যেমনটা বললেন উনি দুর্গাপুরে তো আছেই, এবং বাঁকুড়াতেও কিন্তু ওনাদের অনেক জায়গাটা জুড়ে কাজ হয়। বাঁকুড়া, দুর্গাপুর, কলকাতা এবং বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন ইভেন্ট ম্যানেজ করে থাকেন। তো আপনারা যে যেখান থেকেই দেখছেন, মনে হলে আপনারা ফোন করবেন, ক্যাপশনে আমরা নাম্বারটা দিয়ে দেবো। যারা দেখছেন সকলে শেয়ার করবেন। দাদা খেতে খেতে কথা বলতে নেই, সন্দীপ বলছে, কথা বলতে হবে, নাহলে সবাই জানতে পারবে না। তো খাবার অনেকক্ষণ ধরে খাচ্ছি আর কি, স্টার্টারে এত তো একদিন শেষ করে, মানে আমি ওদের শেষ করে ফেলেছি অনেক খাবার, আর তারপরে এখানে। তো এবারে আমরা এই খাবারের যে রিভিউটা আমি সত্যিই বলছি, মন থেকে বলছি, বিশ্বাস করুন, রাইস ইভেন্ট না মানে একটা অন্য ধরনের কোম্পানি, যারা না স্পেশাল আমি দেখেছি, বাড়ি যে কটা গেছি স্পেশাল আর কি, এই ইভেন্টগুলোকে ম্যানেজ করতে পারেন এত ভালোভাবে, এবং খাবার ডেকোরেশন দেখলে অবাক হয়ে যাবেন। এর আগেরটাও আপনারা একটু পারলে দেখবেন, আমরা আরেকবার বাঁকুড়া এসেছিলাম, রয়েস ইভেন্টের আরেকটা আমরা বিয়ে বাড়ি কভার করেছি, সেটাও অসাধারণ, মানে সেটাই কি ছিল না আর কি। এটাও খুব ভালো, তবে ওটা আরও ভালো। তো আপনারা যারা দেখছেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন রয়েস ইভেন্টের সাথে। খাবার, ডেকোরেশন, আমার তো ওভারঅল সব কিছু ভালো লাগলো, আপনারা কমেন্টসে জানাবেন কেমন লাগলো। চেষ্টা করবো পরবর্তী আবার অন্য কোনো জায়গায় আরও ভালো ব্লগ নিয়ে আসার। ইভেন্টগুলো আপনাদের আশা করছি ভালোই লাগবে সবারই, যদি এরকম ইভেন্ট আপনাদেরকে দেখিয়ে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা দেখলেন একটু শেয়ার করে দেবেন। এবার আমি খাই, বাকি খাবারটা শেষ করি। কথা বলতে বলতে খাবার খাওয়াটা ভুলে গেছি, যে বাকিটা শেষ করতে হবে। চারিদিকটা দেখে নিন, আমি শেষ করি এবারে খাবার। ভাই গুড নাইট বলে দিই, ভাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। শুভরাত্রি।
ওই